ওয়েলকাম বন্ধুরা, আমার অল সাবজেক্ট টিউশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমরা হাজির হয়েছি মাধ্যমিকের ইতিহাস সাবজেক্ট নিয়ে। তোমাদের ইতিহাস সাবজেক্টের আজকে আমি 4র্থ অধ্যায় থেকে 2 মার্কসের গুরুত্বপূর্ণ সেরা বাছাই করা প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করব। তো ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। প্রথম প্রশ্ন কি বলা হয়েছে দেখো, কিভাবে 1857 মহাবিদ্রোহের অবসান ঘটে? উত্তর, ব্রিটিশ বাহিনী 22শে সেপ্টেম্বর দিল্লি দখল করে। বাহাদুর শাহকে বন্দি করে রেঙ্গুনে নির্বাসন দেওয়া হয়। বহু বিদ্রোহী নেতাকে হত্যা করা হয়। এরূপ তীব্র দমন নীতির ফলে 1858 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে বিদ্রোহ থেমে যায়। নেক্সট প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভার 2টি উল্লেখযোগ্য কার্যাবলী উল্লেখ করো। ভারতীয় স্বার্থ বিষয়ক বিভিন্ন ব্রিটিশ কার্যাবলী বিষয়ে এই সভায় আলোচনা চলত। আর নিষ্ক্রিয় জমির উপর কর আরোপের বিরুদ্ধে বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিবাদ জানিয়েছিল। নেক্সট আমরা জানব বঙ্গভাষা প্রকাশিকা সভা কেন প্রতিষ্ঠিত হয়েছিল। উত্তর, বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল জমিদারদের স্বার্থ রক্ষা করা, এছাড়া পতিত জমিকে করমুক্ত করা ও নিষ্কর জমিকে বাজেয়াপ্ত না করা। নেক্সট প্রশ্ন, অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতা চিত্রটির বিশ্লেষণ করো। অবনীন্দ্রনাথ ঠাকুর 1905 খ্রিস্টাব্দে ভারতমাতা চিত্রটি অঙ্কন করেছিলেন। ভারতমাতার 4 হাতে আছে বেদ, ধানের শীষ, জপের মালা ও শ্বেত বস্ত্র। দ্রব্যগুলি ভারতীয় সভ্যতার প্রতীক। দেবী লক্ষ্মীর অনুকরণে চিত্রিত ভারতমাতার পরনে বৈষ্ণব সন্ন্যাসিনীর পরিধান। বর্তমান ভারত কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল? এই গ্রন্থে স্বামী বিবেকানন্দ নিজের দেশকে মাতৃরূপে কল্পনা করেন। দেশের মুক্তির জন্য আত্মোৎসর্গের আদর্শ তুলে ধরে তিনি সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান। এই গ্রন্থে তিনি বাণী ও উদ্দিষ্টিত জাগ্রত মন্ত্র দ্বারা সকলকে জাতীয়তাবোধের মন্ত্রে উদ্বুদ্ধ করেন। এনফিল্ড রাইফেল কি, অথবা সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি, অথবা এনফিল্ড রাইফেলের বৈশিষ্ট্য লেখো। উত্তর, সিপাহী বিদ্রোহের পূর্বে সিপাহীদের ব্যবহৃত একটি রাইফেল ছিল এনফিল্ড রাইফেল, যার টোটা দাঁত দিয়ে কেটে বন্দুকে ভরতে হতো। কিন্তু গুজব রটে যায় যে এটি গরু ও শূকরের চর্বি দিয়ে তৈরি, ফলে ধর্ম নাশের ভয়ে সিপাহীরা বিদ্রোহ শুরু করে। নেক্সট প্রশ্ন, ইলবার্ট বিল কি? উত্তর, ভারতীয় কোনো বিচারকদের ব্রিটিশদের বিচার করার অধিকার ছিল না। লর্ড রিপনের শাসনকালে আইন সচিব ইলবার্ট একটি বিল দ্বারা ভারতীয় বিচারকদের এই অধিকার প্রদান করেন, যা ইলবার্ট বিল নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, হিন্দু মেলার উদ্দেশ্য কী ছিল? সর্বভারতীয় চেতনা গড়ে তুলে দেশীয় শিল্প সাহিত্যকে উৎসাহ দান এবং সকল শ্রেণীর হিন্দুকে ঐক্যবদ্ধ করা ও প্রত্যেককে আত্মনির্ভরশীল করে তোলা ছিল হিন্দু মেলার উদ্দেশ্য। গগনেন্দ্রনাথের ব্যঙ্গচিত্রগুলির বৈশিষ্ট্য লেখো। উত্তর, ভারতবর্ষের জাতীয়তাবোধ জাগরিত চিত্রশিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ তার চিত্রগুলি সমালোচনামূলক দৃষ্টিভঙ্গিতে অঙ্কিত। এছাড়া ঔপনিবেশিক শাসন শোষণকে ব্যঙ্গচিত্রের মাধ্যমে তিনি ফুটিয়ে তুলেছেন। নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখবে, আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী ভাবনাকে উদ্দীপ্ত করেছিল? এই প্রশ্নটি আমরা যদি দেখি 2017 সালে 2020 সালেও পরীক্ষায় এসেছিল। আবারও যে আসবে না এমনটা কিন্তু নয়। আমি যে প্রশ্নগুলো দিয়েছি সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। কোনো না কোনো প্রশ্ন কোনো না কোনো ইয়ারে এসেছে। যেমন ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়, প্রশ্নটি 2018 সালে 2020 সালে পরীক্ষায় এসেছে। তো যেগুলো একবার করে এসেছে সেগুলো দুবার করে অতি অবশ্যই আসছে দেখলাম প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্রগুলো দেখার পর। আর যেগুলো দুবার করে এসেছে সেইগুলো যে তৃতীয়বার আসবে না এমনটাও কিন্তু নয়। ঠিক আছে, ভালো করে রেডি করে রাখবে সবগুলোই, কারণ প্রত্যেকটি প্রশ্নই ভীষণই গুরুত্বপূর্ণ। দেখো, আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল? উত্তর, আনন্দমঠ উপন্যাসের দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। এই উপন্যাসটি ছিল স্বাদেশিকতার বীজমন্ত্র, বিপ্লববাদের প্রেরণা ও শক্তি। সমগ্র দেশের জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ করে জাতীয়তাবোধকে জাগিয়ে তুলেছিল এই উপন্যাস।
নেক্সট এই প্রশ্নটি কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখো। 2019 সালে পরীক্ষায় এসেছে, কিন্তু আমি বললাম যে দুবার করে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন অতি অবশ্যই আসবে। এবার যেটা দ্বিতীয়বার চলে এসেছে যে তৃতীয়বার আসবে না এমনটা কিন্তু নয়, ইতিহাসে এটাও বলা যায় না। অনেক প্রশ্ন এমন হয়েছে যে তৃতীয়বারের জন্য এসেছে। তো আমি এই প্রশ্নটি এখনের জন্য তোমাদের ভীষণই গুরুত্বপূর্ণ আকারে রাখছি, ভীষণই গুরুত্বপূর্ণ 2026 সালের জন্য। জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখো। জমিদার সভা প্রতিষ্ঠিত হয় জমিদার ও ধনী শ্রেণীর মানুষের স্বার্থ রক্ষার জন্য, অন্যদিকে ভারত সভা প্রতিষ্ঠিত হয় দেশের জনগণকে বৃহত্তর রাজনৈতিক কর্মকাণ্ডে সামিল করার জন্যে। জমিদার সভা হলো ভারতের প্রথম উল্লেখযোগ্য রাজনৈতিক সংগঠন, যা 1838 সালে প্রতিষ্ঠিত হয় দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগে। অন্যদিকে ভারত সভা গঠিত হয় 1876 সালে রাজা রাধাকান্ত দেবের সভাপতিত্বে। এরপর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা 2022 সালে এসেছিল, 2026 সালের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ কেন মহাবিদ্রোহের বিরোধিতা করেছিল? তোমরা কিন্তু এই প্রশ্নটি খুব ভালো করে করবে। দেখো, শিক্ষিত বাঙালি মধ্যবিত্তদের একটি বড় অংশ 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রিটিশ শাসনের উপর অগাধ বিশ্বাস রাখত। তারা ব্রিটিশ শাসনকে ভারতের পক্ষে কল্যাণকর বলে মনে করত এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের তীব্র বিরোধী ছিল। বিদ্রোহের মাধ্যমে ইংরেজদের বিতরণ, এরপর কেউ ভারতের জাতীয় রাষ্ট্র বা সুশাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হবে কি না, এই নিয়ে তারা অর্থাৎ শিক্ষিত বাঙালি সমাজ সন্দিহান ছিল। তাই তারা মহাবিদ্রোহকে সমর্থন করেনি। প্রশ্নটি খুব ভালো করে বুঝে রেডি করে রাখবে, ওকে। নেক্সট প্রশ্ন, 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন? উত্তর, 19 শতকের বিশেষ বৈশিষ্ট্য হলো জাতীয়তাবাদের জন্ম। এই জাতীয়তাবাদের বিকাশের জন্য এই দেশে নানা সভা সমিতি গড়ে ওঠে। এই পর্বকে অনিল সিল এজ অফ অ্যাসোসিয়েশন বা সভা সমিতির যুগ বলেছেন। তাহলে এখানে আরেকটা কি প্রশ্ন পেলাম আমরা, যে সভা সমিতির যুগ কে নাম দিলেন? অনিল সিল বা এজ অফ অ্যাসোসিয়েশন বলেছেন। তো এই প্রশ্নটি তোমাদের 2017 সালে পরীক্ষায় এসেছিল, 2026 সালের জন্য কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যেগুলো একবার করে এসেছে সেগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো প্রথম থেকে আমি তোমাদের কিন্তু সেই গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নগুলোই দিলাম। নেক্সট এবং আজকের লাস্ট গুরুত্বপূর্ণ প্রশ্নটি দেখে নাও। তো দেখো, ভারতের জাতীয়তাবোধের বিকাশে গোড়া উপন্যাসের অবদান লেখো। রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাসের মধ্য দিয়ে জাতীয় চেতনায় অখণ্ডতা বোধ, দেশপ্রেম জাগ্রত করা, ধর্ম ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়েছেন, যা দেশের জাতীয়তাবোধকে জাগ্রত করতে সহায়ক হয়েছিল। এই প্রশ্নটি কিন্তু বিগত বছরগুলোতে এখনও পর্যন্ত 2 মার্কসের জন্য পরীক্ষায় আসেনি, কিন্তু তা সত্ত্বেও আমি বলছি এটা 2026-এর জন্য ভীষণই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। কেন জানো? কারণ ইতিমধ্যে তোমাদের আনন্দমঠ উপন্যাসটি পরীক্ষায় দুবার চলে এসেছে। আমি বললাম যে বেশিরভাগ প্রশ্নগুলোই দুবার করে আসছে, তো গোড়া উপন্যাসটি একবারও আসেনি। তো এবারে 2026 সালে আনন্দমঠের থেকেও কিন্তু গোড়া উপন্যাসটা ভীষণই গুরুত্বপূর্ণ, ওকে। তো আমি বলবো না যে কোনোটা তোমরা বাদ দাও বা স্কিপ করো, তোমরা কিন্তু সবগুলোই রেডি করে যাবে, পরীক্ষায় ভালো মার্কস তুলতেই হবে, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখতে একদমই ভুলবে না আমার পরবর্তী নেক্সট ভিডিওগুলি পাওয়ার জন্য, ওকে। ধন্যবাদ।